গতকালই দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে দীর্ঘ ২০ বছরের নিরাপত্তা, তার ব্যক্তিগত নিরাপত্তা ছিল, সেই সমস্ত নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে এবং বাড়ির সামনে আর কোনো নিরাপত্তা নেই। মনে হচ্ছে একজন সাধারণ ব্যক্তির একটি বাড়ি। মনে হচ্ছে না যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? কি প্রতিক্রিয়া আপনার? এখানে প্রতিক্রিয়া দেখার বা বলার কিছু নেই। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সিকিউরিটির যেন কোনো গাফিলতি না হয়, সিকিউরিটির যেন কমতি না হয়। তাই তিনি করেছিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব পালন করেছেন। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি ধরনের ব্যবহার বা আচরণ করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে গেছে। এবং যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার কি করল, রীতিমতো ২০ বছরের যে নিরাপত্তা কর্মীরা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ২০ বছর ধরে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগের থেকে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং কোনো আগাম নোটিশ ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো ছাড়া সমস্ত নিরাপত্তা কর্মী যখন চলে গেল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কার্যত ফাঁকা, যেটা আমরা গতকাল লাইভ ভিডিওতে দেখেছি। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন কোনো বিপদ না ঘটে। আচ্ছা, কি উদ্দেশ্যে তারা এটাকে করলো, এটা আমার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন। কারণ আপনারা কোনো কিছু যখন করেন তখন সঠিক উদ্দেশ্য নিয়েই করেন। কারণ বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সরিয়ে দেওয়া হলো, তার একটি কারণ গতকালের মিছিল। গতকাল মানুষের যেই স্বতঃস্ফূর্ততা, তার আগের দিন মানে গতকালের আগের দিন যে নোটিশটা দিয়েছিল, খুব শর্ট টাইমের নোটিশ, মানুষের জড়ো হওয়ার যেটুকু সময় সেইটুকু সময় হয়তো পাইনি। আমাদের এই এলাকা থেকে, যেহেতু আমরা উত্তর ২৪ পরগনা এলাকা, সেখান থেকে কলকাতায় যাওয়ার যে সময়টুকু মনে হচ্ছে যে আমরা পরের দিনের কাজ। কারণ আগের দিন রাতের বেলা যদি সেইটা জানে, পরের দিন সকালবেলার কাজ সেটা অনেকেই যেতে পারে না। সম্ভবত আমিও যেতে পারিনি সেই কাজটিকে ফেলে দিয়ে। তাহলে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় শর্ট টাইমের নোটিশ দিয়েও যখন ওই ভিড়টা করাতে পারছে, যখন একাধিক এমএলএ এমপি দল থেকে চলে যাচ্ছে, বিজেপি মুখ হয়ে যাচ্ছে, সেই টাইমে যে কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, সেটা না অত্যন্ত বিজেপির ভয় দেখানোর, মানে বিজেপির ভয় পাওয়ার জন্য যথেষ্ট। এবং বিজেপি এবং শুভেন্দু অধিকারী নিজে বিরোধী দলনেত্রীকে দেখেছেন, তো বিরোধী দলনেত্রী যে কিরকম সেটা শুভেন্দু অধিকারী ভালো জানে। তো সম্ভবত হতে পারে সেটাই কারণ। এছাড়া বাকিটা শুভেন্দু অধিকারী বা তার পুলিশরা বলতে পারবেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিজেপির নেতাকর্মীরা বলতে পারবেন যে তারা কোন উদ্দেশ্য সহ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি সরিয়ে নিল। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়, যদি এইটাই উদ্দেশ্য হয়, তাহলে বাংলার মানুষ তারও প্রতিবাদ নেবে। যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় মাটি থেকে উঠে আসা একজন নেতৃত্ব, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই সিকিউরিটি সরিয়ে ভয় দেখিয়ে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায়নি, আটকানো যাবে না। এবং ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নামবে সেখান থেকে লাইন শুরু হবে, সেখান থেকে মিছিল শুরু হবে এবং স্বতঃস্ফূর্ততা সেদিনও দেখতে পাবে বিজেপি। আরেকটি প্রসঙ্গে আসবো যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এত লক্ষ মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে, ৭৯ লক্ষ মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার টাকা ছাড়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো একটি পাড়ায় একজন মহিলা বা কোনো পাড়ায় কোনো মহিলাই সেই টাকা পাননি। তাহলে ৭৯ লক্ষের যে সংখ্যাটা বলা হচ্ছে সেটা কি আদৌ সত্যি, নাকি একটা রহস্যভিত্তিক হয়ে রয়েছে? বিজেপি দলটা একটি রহস্যের দল। কারণ তাদের কোন নাম্বারের তথ্য দেয় সেই তথ্য কেউ জানে না। যেই তথ্য তারা দেয় তাদের তো সঠিক তথ্য দিতে হবে। কারণ এটা সত্যি, একটা পাড়ায়, আমাদের পাড়ায় কেউ পায়নি অন্নপূর্ণা ভান্ডার। আমরা ফিল আপ করিনি, সেটা একটা পার্ট, কিন্তু কেউ পায়নি। যারা ফিল আপ করেছে তারা কেউ পায়নি। এবং তারা ওই দুয়ারে সরকারের যেই প্রকল্পটি হতো সেই প্রকল্পের নামটা চেঞ্জ করে দিয়ে জনকল্যাণ কিছু একটা করেছে। হ্যাঁ, জনকল্যাণ শিবির। ওই জনকল্যাণ শিবিরে গিয়ে মানুষ কি লেভেলের হয়রানি হচ্ছে এটা বিজেপির লোকাল নেতা কর্মীরা বলছে। অর্থাৎ আমাদের বলতে হচ্ছে না, আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের বলতে হচ্ছে না, ওটা লোকাল নেতা, মানে বিজেপির নেতারাও বলছে মানুষ হয়রানির শিকার হচ্ছে। তার কারণ একটা অন্নপূর্ণা ভান্ডারের জন্য তারা ৩০ বার নিয়ম চেঞ্জ করেছে। আজকে যেতে হবে এখানে, যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা পাবে ৩ মাস, তারপর দিয়ে আমাদের পোর্টাল হবে। প্রথমে বললো সবাই পাবে বলে ক্ষমতায় এলো, তারপরে বললো যাদের লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা পাবে, কিন্তু যারা সরকারি কর্মচারীর ওয়াইফ, মানে যার স্বামী
সরকারি কর্মচারী হবেন বা ইনকাম ট্যাক্স পে করবে তাদের দেওয়া হবে না, একাধিক রুলস। আমি যদি দেখি তার মানে বিজেপি যদি এতক্ষণে অন্নপূর্ণা ভান্ডারের যা রুলস বানিয়েছে 110, 120, 130টাও হয়ে যেতে পারে, মানে রুলসের সংখ্যা। অর্থাৎ কিচ্ছু হবে না, জুমলাবাজি চলছে। পেলে খুব গুটি কয়েক মানুষ এবং বাছাই করা কয়েক মাস হয়তো পেতে পারে, কিন্তু এর বেশি পাবে না। মে মাসের টাকা কোথায় গেল? লক্ষ্মীর ভান্ডারের টাকা 1,500 টাকা করে যেই মহিলাগুলো পেতো, সেই মহিলাগুলো পেলো না কেন টাকা? তারপরে বলেছিল ডিবিটি লিঙ্ক করালে 3 মাস অন্তত তারা টাকা পাবে। ডিবিটি লিঙ্ক তো অনেকের পরিবার করিয়েছে, তাহলে তারা কেন টাকাটা পেল না? অর্থাৎ পুরোটা ভাউতাবাজি। এই নাম্বারটা মুখ্যমন্ত্রী কোথায় পেলেন সেটা এখন বলুক, কারণ আমাদেরও জানা উচিত। বিজেপি যতজন কর্মীরা তাদের বাড়ির লোক পেয়েছে কিনা অন্নপূর্ণা ভান্ডার, আগে তাদেরকে প্রশ্ন করা হোক। তারাও বলবে আমরা পাইনি, কারণ জুমলাবাজি চলছে। আমরা তো বলেছিলাম ভোটের আগে যে বিহারে তারা 10,000 টাকা দিয়ে ফেরত নিয়ে নিচ্ছে, তারা দিল্লিতে প্রতিশ্রুতি রাখতে পারেনি, তারা বাংলায় কিভাবে প্রতিশ্রুতি রাখবে? এটা তো ওদের কালচার চলছে। যেই জায়গায় ভোট আসছে সেই জায়গায় মিথ্যে বুলি পড়িয়ে মিথ্যে বুলি আওড়ে ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পরে পুরো টার্ন ওভার হয়ে যাচ্ছে সেই কথা থেকে। তো সেইটাই বাংলায় হয়েছে। বাংলার মানুষ জানে তো, জেনে বুঝে যদি মানে ভোট চুরির বাদেও যেই মানুষগুলো ভোট দিয়েছে সেই মানুষগুলো বুঝুক, এবার বোঝার সময় এসছে তাদের। দিকে দিকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী হাতে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করছেন, অগ্নিমিত্রা পাল রাস্তা পরিষ্কার করছেন। বলা হচ্ছে যে অগ্নিমিত্রা পালই নাকি আসল অগ্নিকন্যা। হতে পারে আসল অগ্নিকন্যা। মানে আহ, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মানুষ কাউকে অগ্নিকন্যা ভাবে কিনা আমি সেটা জানি না। সাধারণ মানুষ যারা সিপিআইএম এর ভোটার, যারা কংগ্রেসের ভোটার, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্যা হিসাবে মানবে, এবং বিজেপির সৎ যারা, তারাও ওই অগ্নিকন্যা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে। কারণ তিনি যেই রাজনীতি করে উঠে এসছে একটা পিতৃতান্ত্রিক সমাজে, একটা মহিলা এত কিছুর সঙ্গে লড়ে ক্ষমতায় এসছে, 15 বছর শাসন করেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারে। এটা অগ্নিমিত্রা পালকে কেন শুভেন্দু অধিকারী হয়তো ব্যক্তিগতভাবে বলছে, কিন্তু বাংলার মানুষ সেটা বিশ্বাস করে না। আর পরিষ্কারের কথা হচ্ছে, আমি নিজেই আজকে আমার ফেসবুক কে পোস্ট করেছি এআই দিয়ে ছবি পোস্ট, মানে এই জায়গাটা পরিষ্কার হয়েছে, সঙ্গে দেখলাম পিছনের পুকুরও পরিষ্কার হয়ে গেছে, আমি দেখাতেও পারি সেই ছবি। অর্থাৎ এআই দিয়ে করছে সেটা বোঝা যাচ্ছে, মানে পরিষ্কার তো রাস্তা করছে, পিছনের পুকুর কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা জায়গায় দেখাচ্ছে যে একটা বাড়ি আছে, সেই জায়গাটা পরিষ্কার হলো, কিন্তু যখন সেই ছবিটা পরিষ্কার করার পরে বাড়িটাও নেই। অর্থাৎ বুলডোজার দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। একটা সরকার যেইভাবে ইউপি চালিয়েছে, যেভাবে বিহার চালিয়েছে, ওইভাবে বাংলা চালিয়েছে। কিন্তু আমি কেন, বাংলার প্রতিটা শিক্ষিত মানুষ বিশ্বাস করে বাংলার মানুষের পেটে বিদ্যা আছে, তারা বিশ্বাস করে এই এআই দিয়ে ইউপি বিহারের মানুষকে বোকা বানানো যায়, বাংলার মানুষকে কিন্তু বোকা বানানো যাবে না। যেমন আমরা যে ভুলগুলো ধরছি এআই দিয়ে, যেই ছবিগুলো বানানো, সেটা নিশ্চয়ই বাংলার আরো মানুষ দেখছে, সাধারণ মানুষ দেখছে, যারা বিজেপিকে হয়তো ভোট দিচ্ছে তারাও দেখছে যে জুমলাবাজিটা করছে। এই জুমলাবাজি বেশি দিন চলবে না, 29-এই হয়তো শেষ হয়ে যাবে।